हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেল। রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তো অনেক দিন পর আমি আবার ভিডিও আপলোড করতেছি, ভিডিও এডিট করতেছি, আপলোড দিব। আর কথাটা হইলো ঠিক আছে, ভিডিও যে এমন আপলোড দেই না, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয় না, ঠিক আছে, কারণ ওইটা তো অনেক লম্বা ভিডিও, ওইটা এডিট করতে অনেক সমস্যা হয়। আর ছোটোখাটো ভিডিও দেই আমি, ফেসবুকে আপলোড দিই, ওইটা হলো বোনের ফোন থেকে করা, বোনের ফোনের থেকে করি। কখনো কোনো যদি বইনের সাথে দেখা হয়, মানে বইনার আমি যদি একসাথে কোথাও যাই, তো বনুর ফোন দিয়া করি, এরকম করিয়া তারপরে হোয়াটসঅ্যাপে আনিয়া ফেসবুকে ভিডিও আপলোড দিই। আর ইউটিউবে দেওয়া হইতেছে না, কারণ হলো আমার ফোনটা একবার হাত থেকে পড়িয়া ডিসপ্লেটা নষ্ট হয়েছিল। তো তারপর ডিসপ্লে লাগানো হয়েছে, লাগানোর পরে ডিসপ্লেটা মানে টাচটা ঠিকঠাক কাজ করে না। ধরুন আমি এডিট করতে বললাম, মানে এডিট করার গিয়া তো ভিডিওটারে সামনের দিকে একবার নিতে হয়, একবার পিছন দিকে নিতে হয়, এরকম করতে হয়। তো আমি যখন ভিডিওটারে সামনের দিকে নিতে চাই, তখন এটা পিছন দিক থেকে ভিডিওটা আইয়ে না, ওই কানের মধ্যে আটকাই থাকে, বারবার যায়, এরকম একটা নানান সমস্যা হয়, যার কারণে এডিট করতেই পারি না। তো এখন এরকম সমস্যা, তো এরকম সমস্যা হয় তখন রাগ উঠে, মানে ভিডিও এডিট করতে পারলাম না, থাক আর ভিডিও এডিট করলাম না, এরকম করে করে অনেক দিনের পর দিন যাইতেছে। তো প্রায় 1 মাস 1.5 মাস এরকম মনে হয়ে গেছে, কি আরও বেশি হইতে পারে, আমি দেখছি না ঠিকঠাক। তো মানে কোনো ভিডিও আপলোড করি না ইউটিউবে। তো আজকে ভাবলাম একটু আপলোড করি, একটা ভিডিও আপলোড করি, যেহেতু ভিডিও করে রাখছি, এডিট করার লেগে আর আপলোড করি না। আর তো জানি না কিতা লেগে এরকম হলো, ডিসপ্লে লাগানোর তো পরে অনেকের মোবাইলে হয় ঠিকঠাক কাজ করে, হয়তো এরকম নি, জানি না এরকম হয়নি আমি। তবে অন্য ফোনের ডিসপ্লে এটাতে লাগানো হয়েছে নি না, ডিসপ্লে ঠিকঠাক লাগানো হয়েছে না, এরকম নি হয়েছে, জানি না কিতা লেগে এরকম হইলো, মানে ঠিকঠাক কাজ করতেছে না। তো যাই হোক, যতটুকুই মানে হইতাছে তা দিয়েই করলাম, একটু কষ্ট হইতাছে ভিডিওটারে এডিট করতে। তো একটা কমেন্টের কথা মানে খুব আমার মনে লাগছে, একটা কমেন্ট আর কি, যার কারণে মানে কমেন্টের জবাব না দিয়ে আমি পারলাম না। তো এই মানুষটা আমার মেসেঞ্জারে কমেন্ট করছে, আমি যে এই যে কাজবাজ করিয়া যে ভিডিও করি, এগুলা নাকি সব নাটক। আমি ওই মানে ভিডিও করার লাগে কাজবাজগুলো করি বা কাজবাজগুলো দেখাই। তো এটা তোমার কোন দিক দিয়ে নাটক মনে হয়েছে? আমি আমার ভিডিও করি, সারাদিনের ব্লগ শেয়ার করি, মানে যতটুকু পারি, আমি সেরকম শেয়ার করতে পারি না, টাইম পাই না, বা এই সেই নানান ঝামেলা থাকে। তবে যতটুকু পারি, যতটুকু মানে ভিডিও করতে পারি, ততটুকু আমি কাজ করি, যা কাজ করি তাই দেখাই, এরকম কিছু একটা ব্যাপার। তো নাটক কোন দিকটা মনে হয়েছে? তো কথাটা হইতাছে যে মানে আমি যে কাজ দেখাই এগুলো তো নাটক। আর একটা পুরুষ মানুষই কমেন্টটা করছে, তো হের বউয়ের মতন যদি আমি মানে কাজ করি, তাহলে আমার বুঝি খুঁজিয়া মিলতো না, টুকাইয়া মিলতো না। আমার বউয়ের মতন যদি কাজ করো, অন্যান্য বউর মতন যদি কাজ করো, বা আমার বউয়ের মতন যদি কাজ করো, তাহলে তো তোমার টুকাইয়া মিলতো না। আচ্ছা, আমি কইতাছি, যে মানুষটা করছে সেই মানুষটারে আমি চিনি, তো চিনার কারণে কইতাছি, আরে আমি আমি কোনানে থাকি এটা ভালো করে তুই জানস। আর তোর বউয়ে কিতা কাজ করে, তোর বউয়ে দুইজনের আর তিনজনের রান্না করে, বুঝছস। আর আমার দিকটাও মিলাইস, আর তোর বউয়ে দুইজনের আর তিনজনের রান্না করে। আর তোর বউয়ে উঠান ঝাড়ু দিয়ে কতটুকু জানস নি? কতটুকু হইব, 6 হাত আর 10 হাত অতটুকু হইতে পারে, কিছু 7 হাত আর 15 হাত এতটুকু হইতে পারে, এর থেকে বেশি তো নাই তোর বউর উঠান ঝাড়ুটা, বুঝিস। তোর বউয়ে কতটুকু বাসন দেয় এটাও বুঝিস, মানে সব কিছু লগে মিলাইস, আমারটায় আর তোর বউয়েরটায় মিলাইস, আর কিছু হওয়ার নাই। আমি কিতা হইতাম, তুই শুধু মিলাইস আমারটা আর তোর বউয়েরটা মিলাইস, আর তোর বউয়ে কতটুকু লেপে আর আমারটাও মিলাইস, বুঝছস নি, অতটুকুই হইমু, আর কিছু নাই। আর অন্ধর মতো চোখ থাকিয়া অন্ধ হইস না, চোখ দিয়া দেখিস আমি কিতা কাজ করি না করি, বুঝছস। দেখিয়া মানুষে এরকম কমেন্ট করিস যেন অন্য বউরার মতো করলে খুঁজিয়া মিলল না নে, বুঝছস নি, চোখ দিয়া দেখিস, দেখা কইস। আর তোর বউয়ে কিতা বাতের হাড়ি দয় এটাও মিলাইস, আমার সাথে মিলাইস আর কি, তোর বউয়ে কিতা বাতের হাড়ি দয় এটা আমার সাথে মিলাইস, এটাই হলো কথা। আর আজকে কী তাইছে জানো, আজকে হলো সংক্রান্তি, আজকে আমি আর্যর আসলো পরীক্ষা, তো আর্যরে নিয়ে আমি গেছি গিয়া স্কুলে। তো স্কুলে যাওয়ার পরে একজন ভদ্র মহিলা, একদম ভদ্র মহিলা আমার হইতাছে,
মানে আজকে তো সংক্রান্তি, তুমি তো মানে লক্ষ্মী বউয়ের মতো বাড়ির থেকে পূজা দিতে অলক্ষ্মীর মতো দেখি ছেলেরে নিয়ে স্কুলে আইসো। আর এই মাসিমা আর একবার সব কিছু খোঁজ নিয়েন যে আমি এখানে স্কুলে গেছি, আসল বিষয় সব কিছু খোঁজ নিয়া তারপরে মানুষের লক্ষ্মী বিচার করিয়েন। কারণ মেয়েরার তো কত ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যায় হয়তো আমি আজকে লক্ষ্মী পূজার কিছু ধরতাম না, সইতাম না, বা পূজা দিতাম না, বা পূজা করতাম না। এই কারণে আমি ছেলের না স্কুলে গেছি, আর ছেলের আজকে আর্ট পরীক্ষা, এই কারণেই গেছি। তাছাড়া আর দ্বিতীয় কোনো কারণ নাই। তো মানুষের লক্ষ্মী অলক্ষ্মী হইতে একবার ভাবনা চিন্তা করিয়া কইও, বুঝছো নি? একবার ভাবিও যে মানুষটা সম্পর্কে আগে জানিও, তারপরে লক্ষ্মী আর অলক্ষ্মী হইও মানুষে। তো আরেকটা কথা কই, আমার বিয়ার পরে আমার হাজব্যান্ডের মানে চলিয়া খাওয়ার মতন অবস্থাও আসিল না। ওই বিয়ার যখন হয়েছে, বিয়ার পরে যখন আমরা মানে যাত্রা যেতাম, ফিরা যাত্রা, তখন মানে ওই গাড়ি দিয়ে যে যাওয়ার সেই টাকাটাও আসিল না। তো আমি যখন মানে বৌভাতের দিন মানুষের যখন আমার টাকা দিছিল গিফট, তখন ওই টাকাটা দিয়েই গাড়ি রিজার্ভ করে আমরা ফিরা যাত্রাত গেছিলাম। তো এইরকম একটা অবস্থা আসিল। মানুষের তো অবস্থা সবসময় একরকম যায় না, ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, সব হলো ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের দান। আর এখন গিয়া মানে একটু চলিয়া খাওয়ার মতো হয়েছে আর কি, মানে আমরা খাইয়া বাচ্চা যাইতে পারবো, এরকম একটা অবস্থা হয়েছে। তো আমি যদি অলক্ষ্মী হইতাম তাইলে সেই অবস্থা হইল না জামাইয়ের। কারণ এই কথাটা হইলো আমরা মা মাসিরার মুখ থেকে শোনা, যে বউয়ের যদি লক্ষ্মী অলক্ষ্মী থাকে, বউ যদি লক্ষ্মী থাকে তাহলে স্বামীর উন্নতি হয়, অবনতি হয় না। আর বউ যদি অলক্ষ্মী থাকে এতে স্বামীর অবনতি হয়। এটা মানে মা মাসি ঠাকুমা তারার কাছ থেকে শোনা, বুঝছো? এই কারণে কইছি। তো আমি অলক্ষ্মী না লক্ষ্মী এটা আমার হাজব্যান্ডেই জানে। আর তুমি যেমন অথ লক্ষ্মী, মাসিমারে হইতাছি, তুমি তো অথ লক্ষ্মী। তো তোমার বাড়িতে আগে বিরাট আকারে পূজা হইতো, এই ঢাক ঢোল বাজায় দুর্গা পূজা, এই সেই কত নানান ধরনের পূজা হইতো। এখন কেন হয় না? এখন দেখি শুধু একটাই শব্দ, নাই 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 শব্দ। কই না তো, আমার মুখে তো সেই নাই নাই শব্দ নাই। ভগবানের যতটুকু দিছে ততটুকুই সন্তুষ্ট। হ্যাঁ, লাখপতি হইতে পারছি না, কিন্তু চলিয়া খাওয়ার বুঝ আছে, মানে চলিয়া খাইয়া যেতে পারে, ছেলেরে পড়াশোনা করাইয়া খাইয়া বাচ্চা যাইতে পারমু, এতটুকু আর কি। বা খাইয়া বাঁচিয়া যাইমু, এতটুকুই। যা আমার জামাইয়ের শরীরটা ভালো রাখুক ভগবানে, আমার শরীরটা ভালো রাখুক, আমার ছেলেরা ভালো রাখুক, খাইয়া যাইতে পারমু। আর টাকার অহংকার করি না, যে হ্যাঁ আমার টাকার অভাব নাই, এই অহংকারটা করি না। হঠাৎ একদিন টাকার অহংকার করলাম, হ্যাঁ আমার টাকার অভাব নাই, আবার কইলাম হ্যাঁ আমার এক টাকাও নাই, এই টাকার অহংকারটা করি না। আর আমি লক্ষ্মী না অলক্ষ্মী তুমিই বিচার করিও। কারণ কোনো একদিন তোমার বাড়ির বড় বড় ঢাক ঢোল বাজে অনুষ্ঠান হইতো, আর সেই বাড়ি তখন দেখা আছে কীরকম অনুষ্ঠান হয়। কারণ বুঝিয়া নেও তুমি লক্ষ্মী না অলক্ষ্মী। মানুষে লক্ষ্মী অলক্ষ্মী হওয়ার আগে একবার ভাবিও যে নিজে কিতা, নিজে কোন পর্যায়ে আসো, বুঝছো? এরকম মানুষে বাজে কথা হইতে হলে একবার ভাবিও, বাজে কমেন্ট করার আগে মানুষের সম্পর্কে। তো এদিকে আবার কইতাছো আমি লক্ষ্মীর ব্রত করিয়া লক্ষ্মীর পূজা টুজা দিয়া আমি আইছি। তো ইটা নি তুমি লক্ষ্মীর ব্রত করছো, লক্ষ্মীর পূজা দিছো, লক্ষ্মীর পূজা দিয়া আইয়া তুমি মানুষে অলক্ষ্মী গাইলারায়, মানুষে অপমান করায়, ছোটো কইরা কথা করায়, অলক্ষ্মী হইয়া ছোটো কইরা কথা করায়। আমি তো শুনছি বা অনেক ফাঁসালির মধ্যে তো দেখি, বা আমি ইউটিউবের মধ্যেও দেখি, অনেক ব্রতের মধ্যে হয়, মানে বড় বড় ইউটিউবাররা বা যারা ওই যে ধর্ম নিয়ে কথা হয় তারা হয় শুনছি, যে ব্রত করিয়া যে কোনো ব্রত করিয়া কারোর সাথে ঝগড়া করতে নাই, তারপরে কারোর ছোটো করে কথা হইতে নাই, অপমান করতে নাই, তারপরে এদিন শান্তশিষ্ট থাকতে লাগে, মানে কারোর সাথে ঝগড়া করতে নাই, অপমান করতে নাই, ছোটো করে কথা হইতে নাই। আর তুমি লক্ষ্মী ব্রত করিয়া আইয়া আমারে অপমান করায়, আমারে ছোটো করে কথা হইরায় আমি অলক্ষ্মী। তে মা লক্ষ্মী যদি আমি ঠিক আছে, মনে লাগছে, আমার খুব খারাপ লাগছে, কারণ তুমি তো জানো না আমার আসল মানে কিতা লেগে আমি লক্ষ্মী পূজাটা করছি না, না জানিয়ে তুমি আমার সম্পর্কে বাজে কমেন্ট করায়। তো তখনই আমি মা লক্ষ্মীরে দিয়া রাখছি, মা লক্ষ্মী আমি একটা কারণে তোমার মানে ব্রত করতে পারছি না বা করছি না, তবে যে মানুষটা আমার অপমান করছে তুমি তার সঠিক বিচার করিও, বুঝছো? মা লক্ষ্মীরে আমি তখনই দিছি, যখনই তুমি আমার অলক্ষ্মী গাইলিছো তখনই আমি মা লক্ষ্মীর কাছে দিয়া রাখছি, যে তুমি আমার ছোটো করে কথা কইছো, মা লক্ষ্মী যাতে তার বিচার করে। মানে প্রায় সময়ই মানে আমি দেখি বা শুনি গল্প, মানে কোনো ব্রত হইলে কারোর সাথে কারোর নিন্দা পরনিন্দা করতে নাই, কারোর নিন্দা করতে নাই, তারপরে কারোর সাথে ঝগড়াঝাটি ঝামেলা করতে নাই। আর বিশ্বাস হয় না, দেখি আনিও, ইউটিউবের মধ্যে থাকবো, তারপরে ফাঁসালির মধ্যে থাকবো, আমি সেই রকম ফাঁসালি পড়তে পারি না, ঠিক আছে,
তবে যেরকম পারি সেই রকমই করি বা দেখিও শুনিও। তো এই কথাগুলো যে আমারে অলক্ষে কইছে আমি তারেই কইছি, আর তাছাড়া আর কেউরে নাই। এই কথাটা যেই আমার অলক্ষে কইছে তারে কইছি বা তার উদ্দেশ্যে কথাগুলো কইছি, তাছাড়া আর কেউ কিন্তু এই কথাগুলো গায়ে মাখিও না। এটাই হলো আমার কথা। মানে যে কইছে আমি তারেই কইছি। আমার খুব খারাপ লাগছে শুনিয়া, অলক্ষী যখন কথাটা শুনছি তখন খুব খারাপ লাগছে। তো এই কারণেই কথাগুলো কওয়া, তার উদ্দেশ্যে কওয়া। আর আমি যে এই কথাগুলো কইছি হয়তো অনেকের অনেক খারাপ লাগতে পারে। তো এই কথাটা একবার তোমরা নিজের উপরে নিয়ে ভাবিয়া দেখিও। তোমরা যদি ঠিক এইভাবে কেউ অলক্ষী হয় তখন তোমরা কীরকম লাগবো একবার ভাবিও। বা তোমরা মেয়েরে বা তোমরা মারে বা বোনরে, মানে তোমরা কেউরে যদি এরকম কেউ অলক্ষী হয় বা তোমারে হয় তখন দেখিও কীরকম লাগে নিজের উপরে নিলে। তো ঠিক আমারও ঠিক এইভাবেই আমার প্রচণ্ড খারাপ লাগছে এই কথাটা শুনিয়া, মানে অলক্ষী কথাটা শুনিয়া খুব খারাপ লাগছে, যার কারণে আমি এই কথাটার তোমরা সাথে শেয়ার করলাম। আর আরেকটা কথা কই, আমি যদি লক্ষ্মী পূজা না করি এটা আমার পাপ হইব, এটা ঠাকুরে আমার বিচার করবো বা ঠাকুরে দেখবা। তুমি লক্ষ্মী অলক্ষ্মী আর কেউ না, বুঝছো? তুমি তোমার পূজা করছো, তুমি তোমার ফলের চিন্তা করো, তুমি তোমারটা ভাবো, আমারটা নিয়ে তোমার ভাবতে লাগতো না, মাথা ঘামাইতে লাগতো না। আমি পূজা করছি না, আমার পাপ হইব, আমার মানে আমার শাস্তি হইব, আমার ব্যাপার এটা। তুমি লক্ষ্মী অলক্ষ্মী হওয়ার মতো কেউ না। তো যাই হোক, তোমার সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো এবার কাজের কথা কই। তো এই ভিডিওটা যেহেতু দুর্গাপূজার আগের ভিডিও, তো প্রত্যেক দুর্গাপূজার আগেই আমি এই ডোয়াটা লেপি। কারণ হইলো ওই আশ্বিন মাসের বৃষ্টিটা একটু কমের দিকে আয়, বৃষ্টিটা একটু কমে তখন লেপলে একদম আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত্র মাস পর্যন্ত লেপা যায়। যখন আবার বৃষ্টি শুরু হয় তখন কিন্তু একদিক থেকে আর বৃষ্টি আয় না, একদম ডোয়াটার অবস্থা খারাপ হয়ে যায় গিয়া। তো তারপরে আমি আর কিন্তু লেপি না, চৈত্র মাস বা বৈশাখ মাসের পরে আর লেপি না, কারণ লেপলেও লেপা থাকে না, যার কারণে আর লেপি না। আর ওই বৈশাখ মাসে লেপি, আর ওই সারা শীতের সময়টা থাকে খুব সুন্দর থাকে, ভালো লাগে, যার কারণে লেপি। তো এই প্রথম আজকে লেপলাম, প্রচণ্ড ঘাস আছিল। তো ঘাসগুলা পরিষ্কার করিয়া ধানের মাঠ থেকে খাদা মাটি আইনা তারপর লেপলাম। মানে খাদা মাটি আনা একটা সুবিধা হয়েছে, মাটিটা আর মাখতে হয়েছে না, এটা দিয়ে লেপি লেগেছি, বাস হয়ে গেছে। আর তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার চেষ্টা করবো আরেকটা ব্লগ নিয়ে তোমার সামনে আওয়ার লিগে।